শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আমি প্রিয়াঙ্কা আর আমার পরিবারে আরও একটি নতুন সকালে সকল বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আবার শুরু করে দিলাম। তো সকাল সকাল উঠে পড়েছি, আর ওঠার পরে না আজকের একটু ভালো লাগছিল না। তারপরে একটু বসেছিলাম বাইরে, তো বারান্দাতে বসেছিলাম। তো অনেক বসে থাকতে থাকতে অনেকটাই কিন্তু সময় পেরিয়ে গেছে বললেই চলে। অনেকটা বলতে ওই 6:30 এরকম হয়ে গেছে। আর ওদিকে দেখো আমার ছেলে উঠে পড়েছে, ও উঠে দরজাটা লাগানো ছিল, তো অন্ধকার লাগে তাই দরজাটা এরকমভাবে ভেজে দিয়ে আমি এখানে ব্লগটা শ্যুট করছিলাম। তো তার জন্য ও দেখো কেমন করছিল। যাই হোক, এদিকে দেখো চলে এসেছি। তো ডেইলি তো এরকমই থাকে সবারই। তো সকালটা কিন্তু এইভাবে বেডরুম ক্লিনিং থেকেই কিন্তু সবারই শুরু হয়, তো আমারও তার অন্যথার নয়। আর যাই হোক, এখানে বদমাসটাও এরকম ওইগুলো সব নিচে রাখা ছিল, তো তো ব্ল্যাঙ্কেটটা তো ওর উপরে একটু নাচানাচি করছিল। তো ওকে কিন্তু ওর পড়তে বসাতেও হবে, ওর স্কুল আছে। আর যদিও রাতে হোমওয়ার্কটা করে নেওয়া হয়, তার জন্য এতটা বেশি আর ওকে সকালবেলা এতটা বেশি পড়তে হয় না। সকালবেলা এমনি ওর মতন করে একটা ও পড়াশুনো করে, ওটাই। আর আমরা এতটা ওকে বেশি চাপ দিই না, যতটা ও পারে পড়াশুনো করে। আর ওই হোমওয়ার্কটা একটু করতে সময় লাগে, ওটাই করিয়ে দিই। আর বাদ বাকিটা ও নিজের মতন করে যতটা ভালো লাগে যেটা সেটাই পড়ে লিখে, আর আমরা পাশে থাকি, একটু দেখিয়ে দিই। আর এদিকে দেখেছো আমার ছেলে একটু হেল্প করছে, অনেকটাই হেল্প করছে। তো এই যে আজকে চাল বস্তাটা নিয়ে এসেছিলো, তো ওর বাবা বলছিল যে একটু পরে হয়তো সময় করে ওটা ঢেলে নেবে। তো ও আর ধৈর্য সামলালো না, ওইটা ভালো করে দেখো সবগুলো চাল এইভাবে বাটিতে করে দিয়েছে। যখনই চাল আনে ও কিন্তু এটা করবেই, ও কাজ করতে ভীষণ ভালোবাসে। আর প্রত্যেকটা দিন দেখে তো আমাকে যে আমি এভাবে কাজ করিও, তো ওরও সেই সব থেকে ও কিন্তু বেশ, ওরও ভালো লাগে দেখেছি এরকম কাজ টাজ করতে। যাই হোক, ভালো লাগে ছেলে এরকম শিখছে, কিন্তু আমরা চাই না ও এরকম করুক, তো ও কিন্তু করতে চায়। আর এদিকে কিন্তু সকালে যেহেতু বললাম একটু দেরি হয়ে গেছিলো, তো রান্নাবান্না তারপরে কিন্তু হয়ে গেছিলো দুপুরে রান্নাবান্না, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর সকালে ওই যে একটু ব্রেড ওগুলো ছিল, ওইগুলো সেঁকে নিয়েছিলাম। আর একটু ওই মিষ্টি ছিল কালকের, তো ওইটা দিয়ে একটু খেয়ে নিয়েছিলাম। ওইগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, যেহেতু একটু বললাম দেরি করেই যেহেতু ব্লগটা আমি শুরু করেছিলাম। তারপরে দেখো এদিকে ছেলের জন্য এখানে টিফিনটাও বক্সে গুছিয়ে দিচ্ছি। ওই ওই রুটিগুলো ছিল, ওইটা দিয়েছি কয়েকটা পিস, 3টে দিয়েছি কেটে কেটে, যাতে ওর খেতে সুবিধা হয়। তো আর দিয়েছি ওই যে একটু আলু, আর ওই আলুর ভাজা। আর কালকের গজাটা ছিল, তো ও বললো গজাটাও নেবে, এখানেই লাফাচ্ছিল। তো চলো, আর তোমাদেরকে টিফিনটা ওই দেখালো। আর এখন ওকে রেডি করিয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে কী বলো তো, এমনিতে ঠান্ডা পড়েছে, তো তাও মাঝে মাঝে ভালোও লাগে না। এত সকাল সকাল তো ওই যে ক্যামেরা ধরতে আর মনেই থাকে না, এত কাজের চাপ থাকে। তো যাই হোক, এদিকে ছেলে রেডি হয়ে ও একটু দেখো আপসেট হয়ে গেছে। কেন বলো তো, কিছু একটা বলছিল বাবাকে, সেটা দেয়নি তার জন্য। তো যাই হোক, এখন এই যে স্কুল যাচ্ছে, আর আমাকে বলে গেছে তাড়াতাড়ি আনতে যেতে। আর সকালে ওই যে 2 পিস মতন রুটি খেয়েছিলাম, আর তারপরে আর সেরকম কিছু খাওয়া হয়নি। তার জন্য দেখো এখন ওই যে আলু আর ওই যে মূলোর ভাজা ছিল, ওইটা দিয়ে একটু মুড়ি নিয়েছি, আর একটুখানি গজা নিয়েছি, নিয়ে খেয়ে দিয়ে তারপরে ওই যে ওদের জামা কাপড়গুলো ছিল সেইগুলোই কিন্তু এখন চলে এসেছি মেলাতে। আর দেখো খুব সুন্দর মিষ্টি একটা রোদ্দুর, আর গাছ টাছগুলো এত সুন্দর লাগছিল না। আমার তো খুব ভালো লাগে এরকমই গাছ ফুল, তো বেশ ভালো লাগছিলো। যদিও দেখার সময় নেই, এখন এডিট করার সময় ভালো লাগছে। তো মাঝে মাঝে কিন্তু এরকম সামনে বারান্দাটা আমি বসে থাকি, বেশ ভালো লাগে দেখতে গাছগুলো, চোখেরও বেশ একটা আরাম লাগে, আর নিজেরও মনে একটা শান্তি লাগে, ভালো লাগে। আর এই যে ওই যে বেডশিটটা আজকে কিন্তু চেঞ্জ করে ধুয়ে দিয়েছি। এটাতে কি বলবো, আর ছেলে এত এর উপরে নাচানাচি করে, তো কাদা পাটা নিয়ে চলে আসে। তো যাই হোক, চলো এখন আজকের ঘরটা একটু ভালো করে ডিপ ক্লিনিং করব। পুরো রুমটা পুরো ঘরটাই কিন্তু করব আমার, যতটা আমরা ভাড়ায় থাকি ততটাই। এটা প্রথমে কিন্তু এই বারান্দা দিয়ে শুরু করলাম, কারণ এখানে রোদ্দুর লাগছে, আর তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তারপরে আমি
চারদিকে যদি রুম টুম এরকম স্যাঁতস্যাঁতে থাকে তাহলে তো আমার আরও বেশি ঠান্ডা লাগবে। তার জন্য কী বলতো, বারান্দাটা ঝটপট করে এরকম মানে মুছে নিয়েছি যাতে এখানে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। রোদ্দুরও বেরিয়েছিল। আর জানো এখানে সকালে হ্যাঁ এই যে কৌটোগুলো কিন্তু ধুয়েছি, কালকের অনেক কিছু নিয়ে এসেছি মার্কেট থেকে, ওইগুলো আবার ভরতে হবে। তো এগুলো শুকোতে মানে রোদ্দুরে দিয়েছি, শুকিয়ে গেলে ওর মধ্যে ভরে নেব। যাই হোক চলো, বারান্দাটা কিন্তু পুরোটাই আমার পুরো মানে ডিপ ক্লিনিং করা হয়ে গেছে। আর প্রচুর দেখতেই পাচ্ছ, মানে তোমরা হয়তো বুঝতে পারছো না, আগে কিন্তু ভালো করে একটু হালকা করে মুছে নিয়েছিলাম যাতে ওই যে ছেলে তো খেলাধুলো করে এখানে প্রত্যেকটা দিন, তো সেগুলো যাতে একটু মানে নরম হয়ে যায় আর আমি একটু কষে দিলে যাতে উঠে যায়, তার জন্য কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে আমার গলাও বসে যাচ্ছে। যাই হোক, তারপরে এটা আছে আমাদের ডাইনিং রুম। আর সামনে কিন্তু দুটো খাট আছে, তার জন্য এইটুকু জায়গা আর বাড়তি মানে জায়গাটা এখানে খাওয়া দাওয়াই হয় এখানে। চেয়ার টেবিলে থেকে নিচে আমরা খেতে বেশি পছন্দ করি, গ্রামের মানুষ আমরা। যাই হোক চলো, চেয়ার টেবিলটা এটা শখ করে আমি কিনেছিলাম। তো আগে খেতাম যখন প্রেগনেন্সির সময়, তখন বসতে পারতাম না এতটা, তাই তখন কিনেছিলাম। যাই হোক, আর তারপরে এই যে রান্নাঘরে এদিকটা মুছলাম। এখানে তো যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, এখানে ভীষণ নোংরা হয়, উপর থেকে সব কিছু মানে পড়ে টরে যায়, আর সবজি টবজিও কাটা হয় তার জন্য। আর বাকি থাকলো এই যে বেডরুমটা একটু ভাবলাম একটু যখন ঘরটা মুছবো তো এটা হালকা হাতে একটু জাস্ট ক্লিনিং করে নিচ্ছি। নিয়ে চলো পুরো রুমটা মুছে নেব এখন। এই যে একটা সংসারে কিন্তু মানে একজন নারীই যথেষ্ট, কারণ আমার মনে হয় ছোটোবেলা থেকে যেটা দেখিয়ে এসেছি যে সেটা মা কাকিমা হোক ঠাকুমা হোক যাই হোক, তো তারা কিন্তু দেখেছি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বা এই যে পুজো আর্চা সব কিছুই কিন্তু বেশ সুন্দর গুছিয়ে গাছিয়ে করে, বা এই যে সাজানো গোছানো বলো সব কিছু, কিন্তু একটা ছেলে কিন্তু ততটা পারে না। হয়তো ব্যতিক্রম আছে, অনেকে পছন্দ করে, সেটাও অবশ্যই আমি বলবো না। আর তবে এই যে সুন্দর পরিপাটি করে যে গোছানো বা পরিষ্কার পরিচ্ছন্ন, একজন নারী তার নিপুণ কাজের দ্বারা কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী গড়ে তোলে। হ্যাঁ, স্ত্রী মনেই তো সেই নারীকেই বোঝাচ্ছে, আর অবশ্যই সেই স্ত্রীটা কিন্তু একটা নারীই পারে ধরে রাখতে। আর সবটাই তো সংসারের সৌন্দর্য বৃদ্ধি বলো সবটাই, সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রান্না বান্না করে যেটা সবাইকে মানে খাওয়ানো বলো বা অসুস্থ মানুষকে সেবা শুশ্রূষা করে মানে তাকে সুস্থ করে তোলা, দেখেছি একটা মেয়েই কিন্তু তার গুণের দ্বারা সব জায়গায় জয় করতে পারে। যাই হোক, এদিকে দেখো কোথায় কোথায় ওই যে আমার কৌটোগুলো ছিল সেগুলো কিন্তু আমি যে মানে কালকে নিয়েছিলাম ওই শুকনো লঙ্কা আর ওই যে বড়ি নিয়ে এসেছিলাম, তো দাদা ভাইয়ের খুব পছন্দের বড়ি, তবে এইটা নয়, ওইটা কাঁকরোলের বড়িটা খুব পছন্দ। আর নিয়েছিলাম ওই যে সর্ষে আর বাতাসা, তো ওইগুলোও কিন্তু ভরে নিয়েছি এখানে কৌটোর মধ্যে। আর ঘরটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছিলো, দেখলে আমি স্নান করে নিয়েছিলাম, তারপরে আবার ছেলেকে আনতে যাব এখন। যাই হোক, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে পাশে ছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর চলো এখন তোমাদেরকে জানাচ্ছি গুড ইভিনিং। তো সন্ধেবেলা ভাবছিলাম ব্লগটা করব, তারপরে আর করতে পারিনি, কারণ ছেলের মানে হোমওয়ার্কে অনেক পড়া টড়া ছিল, তো ওইগুলো করতে করতে সময় চলে গেছে। যাই হোক, এখন দেখো চা বিস্কিট নিয়ে বসেছিলাম, ও গজা দিয়ে চা খাচ্ছে। যাই হোক, এতক্ষণ ধরে তোমরা আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনেক অনেক ভালোবাসা, আর অনেক অনেক ভালো থেকো। আবার কিন্তু দেখা হচ্ছে নতুন আরও একটি সকালে, ততক্ষণে সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।